আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। টুইন কোডে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে নতুন একটি টপিক নিয়ে চলে আসলাম, সেটা হচ্ছে অ্যানিমেট অন স্ক্রোল ইন ReactJS। আমরা ReactJS এ দেখতে পারি অনেক সময় অনেক কম্পোনেন্টগুলো হচ্ছে যখন স্ক্রোল ডাউন বা স্ক্রোল আপ করি তখন অ্যানিমেশন দেখা যায়। সেই অ্যানিমেশনগুলো খুব সহজে কীভাবে দিতে পারি সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করবো এবং সেগুলি দেখাবো। ওকে, দেরি না করে চলেন শুরু করা যাক। ওকে, let's get started। আচ্ছা, চলে আসলাম ভিজুয়াল কোড স্টুডিওতে। আমি আগে থেকে হচ্ছে কাজের সুবিধার জন্য যেন সময় কম লাগে, অল্প সময় যেন দেখাতে পারি, এই জন্য হচ্ছে অলরেডি আমি হচ্ছে npm create reactor দিয়ে reactor প্লেসের উপরে রেখেছি। এখন আমাদের এই কাজটি করার জন্য, অ্যানিমেশন তৈরি করার জন্য একটা প্যাকেজ লাগবে, যেটা হচ্ছে এওস বা অ্যানিমেট অন স্ক্রোল ইন রিয়াক্ট নামে একটি প্যাকেজ আছে। চলেন আমরা সেটা দেখে নিই কোথায় থেকে আমরা নিয়ে আসবো। ওকে, গুগলে আমরা সার্চ দিব AOS ডিফল্ট। এই তো অ্যানিমেট অন স্ক্রোল লাইব্রেরি চলে আসলো। এইটা হচ্ছে আমরা ইনস্টল করে ফেলবো। একটা নিচের দিকে যাই, এইটা npm দিয়েও আমরা করতে পারি, ইয়ারনেট দিয়েও করতে পারি, বোর্ড দিয়েও করতে পারি। ওকে, আমরা npm ইউজ করবো। ওকে, আমরা যাই, আমাদের টার্মিনালটা আমরা চালু করে নিই। টার্মিনালটা চালু করার জন্য আমরা প্যাকেজটি ইনস্টল করে নিচ্ছি। একটু সময়ের মধ্যে আশা করি প্যাকেজটি ইনস্টল করে যাবে। একটা প্যাকেজটি ইনস্টল করে গেছে, দেখে চেক করে নিই। ওকে, এইটা প্যাকেজটি ইনস্টল হয়ে গেছে। ওকে, দেন হচ্ছে আমরা npm run start দিয়ে নিই। হয়ে যাবে ইনশাআল্লাহ। খুব সুবিধা হয়েছে কাজটি, বেশি কঠিন কোনো কাজ না, খুব অল্প সময়ের মধ্যে আমরা তৈরি করে ফেলতে পারবো অ্যানিমেশন স্ক্রোল। আপাতত আমি খালি করে রেখেছিলাম কাজের সুবিধা জন্য। ওকে, চলো আমরা হচ্ছে প্রথমে একটি ডিপ নিয়ে নেই। ডিপের নাম দিচ্ছে হচ্ছে কন্টেনার, এইভাবে নিচ্ছে না, তাহলে হচ্ছে আমরা এবার ডিপ নিয়ে নেই। ওকে, ডিপ নিয়ে নিলাম, ডিপ ক্লাস দিয়ে দিই কন্টেনারের ভিতরে আমরা দিয়ে দিচ্ছি একটা h1 animate on scroll। তো reactor নিয়ে নিই। ReactJS সেভ দিয়ে হচ্ছে আমরা এখানে লেখাটি চলে আসছে, আমাদের টেক্সট চলে আসছে। ওকে, আমরা এখন টেক্সট দিতে হচ্ছে ডিজাইন করবো। ডিজাইন করার জন্য আমরা আপাতত একটা CSS এর ভিতরে চাই। CSS এর ভিতরে ক্লিয়ার হচ্ছে, হ্যাঁ, প্রথমে হচ্ছে আমরা নিয়ে নেবো উইথ দিয়ে 100%, হাইট দিয়ে দিয়ে হচ্ছে 100 মানে ভিউ কোথায়। ওকে, তারপরে ডিসপ্লে দিয়ে দিয়ে হচ্ছে লেটস জাস্টিফাই কন্টেন্ট দিয়ে দিব আমরা হচ্ছে সেন্টার। দেন হচ্ছে অ্যালাইন আইটেমস হচ্ছে সেন্টার। আমরা হচ্ছে হরিজন্টালি এবং ভার্টিক্যালি লেখাটাকে অ্যালাইনমেন্ট করার জন্য হচ্ছে এটা দিলাম। ওকে, আমাদের মাস্কারা চলে আসছে। আমরা একটা সার্চ করতে পারি, এটা ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিয়ে দিতে পারি। আপাতত এটার কালার দিচ্ছে হচ্ছে আমি ব্ল্যাক। ওকে, তাহলে হচ্ছে টেক্সটের কালার দিয়ে দিতে পারি আমরা হোয়াইট কালার দিয়ে দিচ্ছি। ওকে, আর টেক্সট অ্যালাইন দিয়ে হচ্ছে সেন্টার। হ্যাঁ, এটা চলে আসছে। এখন আপাতত কেমন হচ্ছে আমাদের, এখনো হচ্ছে আমরা অ্যানিমেশন অ্যাড করিনি। আচ্ছা, অ্যানিমেশন অ্যাড করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, আমরা হচ্ছে এখান থেকেও করতে পারি,
আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে গিটহাবের আরেকটি লিঙ্ক রয়েছে, আমরা এখানে যেতে পারি। ওকে, এখানে গিয়ে আমরা নিচের দিকে স্ক্রল করব। স্ক্রল করার পর এখানে দুইটা লিঙ্ক দেখতে পাবো, একটা স্ক্রিপ্ট জাভাস্ক্রিপ্ট আর একটা হচ্ছে সিএসএস এর জন্য। ওকে, আমরা এটা কপি করে নেব। কপি করে হচ্ছে আমরা পাবলিক ফোল্ডারে গিয়ে index.html-টা ওপেন করব। এখানে করব হচ্ছে অ্যাড অ্যানিমেশন সিএসএস দিয়ে হচ্ছে কন্ট্রোল পেস্ট করে দিলাম। দেন এগেইন হচ্ছে আমরা গিটহাবের সাইটে আসলাম, এসে হচ্ছে কপি করে নিলাম এই স্ক্রিপ্টটুকু। আবার হচ্ছে আমরা index.html-এ চলে আসলাম, একদম নিচের দিকে চলে যাব, বডির দিকে চলে আসলাম। বডির দিকে চলে আসো, অ্যাড অ্যানিমেশন জেস জাভাস্ক্রিপ্ট লিখে ফেললাম, লিখে হচ্ছে পেস্ট করে দেব, সেভ দিয়ে নিব। সেভ দিয়ে নেওয়ার পর আবার যাই, এখনো কাজ হবে না কারণ আমরা এখনো হচ্ছে অ্যানিমেটেড ডাটা অ্যাড করি। আচ্ছা, ওইটা অ্যাড করার জন্য আমরা অ্যানিমেট অন স্ক্রলের মেইন সাইটে চলে যাব। মেইন সাইটে গেলে হচ্ছে আমরা দেখতে পারবো অ্যানিমেশনগুলো। এই তো অ্যানিমেশনগুলো দেখাচ্ছে। এই অ্যানিমেশনের মধ্যে আমরা যে সকল অ্যানিমেশন ইউজ করতে চাই সেই অ্যানিমেশনগুলো আমরা হচ্ছে দেখবো যে কিভাবে করতে পারি আমরা। ঠিক আছে, এই তো এইখানে একটা অ্যানিমেশন আছে ReactJS, এইটুকু আমরা কপি করে নেব। কপি করে আমরা যে কম্পোনেন্ট বা অ্যানিমেটরটি হচ্ছে অ্যানিমেট করতে চাই সেটার ভিতরে অ্যাক্টিভেট হিসেবে টেস্ট করে দেব। সেভ দিলাম। আমরা হচ্ছে এখন সাইটে যাই, এইটা রিফ্রেশ, এইটা চলে আসছে। ওকে, ইনলোড দিলে আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, আমরা আরেকটা হচ্ছে অ্যানিমেশন দেখতে পারি। অ্যানিমেশনগুলো হচ্ছে খুবই সুন্দর, আপনি চাইলেই হচ্ছে আপনার ওয়েবসাইটটি আরও খুব সুন্দর করে কাস্টমাইজ করতে পারেন এই অ্যানিমেশনগুলোর মাধ্যমে। ওকে, দেখি সেগুলো কপি করে দিচ্ছি, এইটার মধ্যে হচ্ছে দিয়ে দিচ্ছি, সেভ দিচ্ছি, দেখি এই তো এটা হচ্ছে বটম থেকে টপে যাচ্ছে। আচ্ছা, আমরা তো এটা দেখলাম, এখন দেখি হচ্ছে আরেকটা আমরা হচ্ছে ডিভ নিয়ে নিব। ডিভ, এটা যেহেতু কন্টেনার, এটাকে 1 করে দিই, এটাকে 2 করে দিই। ওকে, সেভ দিই। সেভ করে হচ্ছে আমরা এটাকেও কপি করে নেব। কপি করে নিয়ে এটা যেমন আছে তেমনই থাক, এটাতে কন্টেনার 1 করে দিই ক্লাসটাকে, এটাকে 2 করে দিই। ওকে, 2 করে দিই। এখানে একটু পরিবর্তন নিয়ে আসবো, আমরা হচ্ছে কালারটাকে করে দেব হচ্ছে ব্ল্যাক, আর ব্যাকগ্রাউন্ডটাকে করে দেব হচ্ছে হোয়াইট। এটা আমাদের কাজ শেষ, দেখতে চলে আসছে। হ্যাঁ, এখন হচ্ছে আমরা যদি তাহলে দেখতে পারবো। এই তো ইমেল দিচ্ছি, এইটা চলে আসছে। আবার স্ক্রল ডাউন করে নিচের দিকে দেয়, এইটা অ্যানিমেট অন স্ক্রল চলে আসলো। তো আমরা আজকে দেখতে পারলাম যে খুব অল্প সময়ের মধ্যে খুব অতি সহজে npm EOS যে প্যাকেজটি আছে এইটি ইনস্টল করে আমরা রিঅ্যাক্টে এই কম্পোনেন্টগুলোর হচ্ছে অ্যানিমেট অন স্ক্রল ইউজ করতে পারি। আশা করি সবাই ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা কোশ্চেনগুলো করতে পারেন, আমি সেই অনুযায়ী ভিডিও বানানোর চেষ্টা করব এবং আপনাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব। ওকে, সবার জন্য শুভকামনা রইল, আমার সঙ্গে দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ।